নমস্কার বন্ধুরা, বেঙ্গলি হোম স্টাইল কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই শীতকালে এই চিকেনের রেসিপিটা যদি না বানিয়ে থাকেন অনেক আফসোস থেকে যাবে। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আশা রাখছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইকে এবং কমেন্টে আমাদের অনেক মনোবল বাড়িয়ে তোলে। আমি 400 গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এতে আমি লবণ দিয়ে দিলাম, 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম, 2 চামচ আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে চিকেনের গায়ে এটা মাখিয়ে নেব এবং 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে 2 চামচ সরিষার তেল দিয়ে দিলাম, 2টো ফেটিয়ে রাখা এলাচ, 2টো লবঙ্গ এবং 1/3 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যখন সুন্দর মিষ্টি একটা গন্ধ বের হবে তখন আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ চৌকো করে কেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। এবার ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম। এটা দিয়েও আমি 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এই রান্নাতে আমি হলুদ এবং কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি। 2 থেকে 3 মিনিট পর 1/3 চামচ জিরে গুঁড়ো, 1/3 চামচ ধনে গুঁড়ো ও সামান্য জল দিয়ে দিলাম। আরও আমি এটা 4 থেকে 5 মিনিট মতো কষিয়ে নেব। এবার আমি ফ্লেমটা মিডিয়াম করে একটা ঢাকনা দিয়ে দেব। আমি আবার 4 মিনিট পর ফিরে এলাম। দেখুন চিকেন থেকে তেল বের হয়ে গেছে, চিকেনটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি 75 গ্রাম ধনেপাতা ও 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। এবার পেস্ট করা ধনেপাতাটা আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম এবং এটা দেওয়ার পরও আমি 2 থেকে 2.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা খুবই সহজ, খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়। 2 থেকে 2.5 মিনিট নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে 1/2 কাপ গরম জল ও সামান্য পরিমাণ লবণ দিয়ে আরও আমি 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, কিন্তু আমার ভুলবশত ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তাই দেখাতে পারিনি। আমি আবার 3 মিনিট পর ঢাকনা খুলে নেওয়ার পর দেখুন আমার ধনিয়া চিকেন রেডি হয়ে গেছে। এবার এটা গরম গরম রুটি, লুচি, পরোটার সাথে রাতের ডিনারে আমি সার্ভ করে নেব। বন্ধুরা, আজ এই ধনিয়া চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি বাড়িতে না বানিয়ে থাকেন এই শীতের রাতে তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছিল তাও আমাকে কমেন্ট করে জানাবেন। পুরাতন বন্ধুরা তো অবশ্যই আমার পাশে আছে, নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।